বেদবি ওঠার সমস্যাতে নাম ধরে রাখছো? আমি না না না, আমি নাম ধরে ডাকি নাই। আমি তো বলছি রকি ভাইয়া। ভাইয়া বলছো? হুম। সরি সরি, জড়াই ধরতে চাই না। আমি ওই যে ওকে জড়াই ধরতে। কাকে? হ্যাঁ, হ্যালো দা ফ্ল্যাটটাকে। আপনার বোন। তো তুই আমার বন্ধু না? আমি প্রত্যেকদিন এই রোড দিয়ে হেঁটে যাই, আর এখানে দাঁড়ায় আমাকে ডিস্টার্ব করে। নাম কি? নাম তো আমি জানি না। ঠিক আছে। আমি জানি, কিন্তু ওদের সামনে আমি বলতে পারবো না। ওদের সামনে আমি বলতে পারবো না। ওদেরকে বলেন দূরে যে দাঁড়ায় থাকতে, বেশি দূরে যাওয়া লাগবে না, একটু দূরে গেলেই হয়। বলো দেখতে কেমন ছিল? সবার কথা আমি বলতে পারবো না, কিন্তু একজনের কথা আমার মনে আছে। আপনার মতো উঁচা লম্বা, শুধু একটু কম হাসে। আচ্ছা, একটু হাসলে কি হয়? কি হয়েছে? আমি খুব সহজ সরল কথাবার্তা বলি, সোজা সাপটা কথা বলি। আমি এত ঘুরে পেঁচা কথা বলতে পারি না, ঠিক আছে? আমি অনেকদিন থেকে আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু আপনার সারাক্ষণ আশেপাশে এতজন মানুষ থাকে, আমি কিছুই বলতে পারি। কিন্তু আজকে আমি এই নাটকটা সাজাইছি শুধু আপনার সাথে। সেটা হচ্ছে যে আমি আপনাকে বিয়ে করতে চাই, মানে আপনি আমাকে বিয়ে করবেন এবং বিয়ের পর আমাদের অনেকগুলো বাচ্চা হবে। আমি আপনার ওয়াইফ হতে চাই। আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ রকি। আমি তোমাকে মন দিতে চাই। খুশি? একটা কেন, আর 10টা থাপ্পড় দাও আমাকে, আমার কোনো সমস্যা নেই। মানুষের কাছে হইতে পারে তুমি আমাকে থাপ্পড় মারছো, কিন্তু আমার কাছে এটা কি জানো? তুমি আমার শরীরের প্রথম স্পর্শ। আমি তোমাকে ভালোবাসি। দেখো মেয়ে, তুমি আমার ছোট বোনের ফ্রেন্ড, বয়সে আমার থেকে অনেক ছোট, এই জন্য কিছু বললাম না। নেক্সট টাইম যদি আমার বা আমার বাড়ির আশেপাশে হইছে তো, ভালোবাসো না ওই মেয়েটাকে? প্রত্যেকদিন যাও ওর কবরে, আমিও যাই। দিন গিয়ে ওর কবর পরিষ্কার করে দিয়ে আসি, কারণ আমি তোমাকে ভালোবাসি। তোমার কাছে কি মনে হয়, তুমি যদি অন্য কারোর সাথে জীবনটা সুন্দর করে সাজাতে হলে তোমার সাথে চিট করো? কি অসুস্থ নাকি? আসে না যে? না, আমি সঠিক বলতে পারবো না। অনেকদিন হলো আমার সাথেও দেখা করে না। এই বাড়িতে আসতে বলে যে শুধু নাকি ও ব্যস্ত। আর হঠাৎ করে তুমি ওর কথা জিজ্ঞেস কেন করলে? এমনি জিজ্ঞেস করছি। একটা কথা বলি, একটা পরিস্থিতির ভিতর দিয়ে যাইতেছে। ম্যাডারের চোর মারার পর থেকে ভাইয়া কেমন চুপচাপ হয়ে গেছে, দেখছোস? আপনারা এখানে? আপনি আমারে যেরকম দেখতেছেন, নেশা পানি করতাম, চিন্তাই করতাম, এটা নিয়ে পড়ে থাকতাম, অনেক কিছু মনে হতো নিজের। রকি ভাই না আমারে বুঝাইছে এটা আসলে লাইফ। রকির বাবারে যে লোকটা খুন করছে, আমি ওই লোকটার ছেলে। আমার বাবাই রকি বাবারে খুন করছে। সাজাও হয়েছে, ফাঁসি রায় হয়েছে, কিন্তু আমি তো ছেলে না। এখন এই অবস্থায় মানে বাবার ফাঁসি রায় হয়ে গেছে, পুরো যেটার প্রভাব পড়বেই। আমার পড়ছিল, আমি ছিটকে পড়ছিলাম লাইফ, রাস্তার ভিক্ষুক হয়ে গেছিলাম। ওইখান থেকে আমার কে ফিরে আনছে জানো? ওই ছেলেটা ফিরে আনছে, যেই ছেলেটার বাবাকে আমার বাবা খুন করছে। তো উল্টা আমারে স্বাভাবিক জীবনে ফিরে আনছে। যত কষ্টই হোক, তুমি ভাবি রকির পিছ ছাড়বা না, বুঝছো? আমি তোমার কথা দিতেছি, আজ হোক কাল হোক, রকি তোমার উপর দুর্বল হবেই। আপনার কাছে আমার রিকোয়েস্ট, যদি এরপরেও আপনাকে চোর মারে, যদি কষ্ট হয় আপনি আমাদের মারবেন, তারপরেও ভাবি প্লিজ আপনি হাল ছেড়েন, এখন আপনি আসতে পারেন। কি চাও তুমি? আগের একটা হিসাব বাকি ছিল, সেটা আগে ফেরত দেবো, তারপর যাবো না সেটা বলবো। কি হলো? ভেবেছিলাম যে তোমাকে 10টা চর, কিন্তু আমি চর খাবো না, এটা কিন্তু ভাবিনি। ভাবিনি এই বয়সে এসে নিজের থেকে 10 বছরের ছোট একটা মেয়ের হাতে চর খাবো, আর সেই চরটা হজম করো। হজম করলে কেন? প্রথমত সেদিন তোমার গায়ে হাত তুলেছিলাম, একদম কাওয়ার্ডদের মতো একটা কাজ করছি। ন্যাকামি করো কেন? হ্যাঁ, এরকম ন্যাকামি তো আমার করার কথা, তুমি ন্যাকামি করতেছো কেন? এটা বুঝতেছি না। যে মানুষটা পুরো দুনিয়ার সামনে নেতাগিরি করে বেড়ায়, সামনে দাঁড়িয়ে খুকিদের মতো বলতেছে জানি না জানি না। আমার কিন্তু সত্যি হজম হচ্ছে না। আর ওই দিন যে থাপ্পড়ের ঘটনাটা ঘটছিল না, সেটা কিন্তু আমার একার প্ল্যান, সুইটির প্ল্যান ছিল। শুধু সুইটির না, আন্টিও কিন্তু এটাতে। প্লিজ সুইটিকে কিছু বলবা না, তুই তো এটা একা করে নাই, আন্টিও তো ছিল, আমাকে বলছে তোমার কথা। আর শুধু আন্টি না, জিন ভাইয়া, রাশেদ ভাইয়া, সবকিছু বলে দিছে। আমি তোমাকে ভালোবাসি রকি। এই প্রেম ভালোবাসা এই শব্দগুলোকে আমাকে ভয় পায়। কোথায় তুমি আমাকে প্রপোজ করবা, উল্টা আমার তোমাকে প্রপোজ করতে। ভালোবাসা সুন্দর, তো ভালোবাসার মানুষ যখন হারিয়ে যায় ব্যাপারটা খুবই কুৎসিত। আর এই ধরনের মানুষগুলো আবার কখনো নিজেকে গোছাতে পারে না, শেষ হয়ে যায়।
আমি হারাবো না, প্রমিস। তোমাকে অনেক ভালোবাসা দিয়ে রাখবো। আরে এটার মানে কি? বড় ফিল্ডে খেলতে হবে, খেলতি না নিয়ার রিলেশন। হ্যালো, বুঝলাম না, আমার কানে কি সমস্যা দেখা দিল রে? একজন ভদ্রলোক কখনো সালাম ছাড়া ভাই ছাড়া কথা বলতো না, সেই ভদ্রলোক আজকে আইসা নাম ধরে বলতেছে। আমি আপনাকে আপনি না বলে তুই কইরা বলি, তাহলে কোন দলটা ছিড়বি তুই আমার? অফিসার সমস্যা কি? হইছে হলো অন্য মামলা আছে, তোর অ্যারেস্ট করতে আসছে। অনেকেই অনেকভাবে আমাদের ফাঁসানোর চেষ্টা করে, আমাদের নামে কয়েকশো মামলা থাকে। আগে খুঁজে বাইর করতে হবে তো কোনটা আসল আর কোনটা নকল। অফিসার মামলা কিন্তু এবার সেই মামলা তো ফেসে গেছে। তোর নামে থানায় অভিযোগ আছে, আমার ধর্ষণ করার চেষ্টা করছো। তুই তো এবার এনাল কোডার সিআরপিসির ধারে পাইসা গেছে নাকি? কে অভিযোগ করছে? আমি করছি অফিসার, বাজে লোকটা আমাকে দর্শন করতে চাইছে। এই লোকের বোন আমার বান্ধবী, সেই সুবাদে আমি ওদের বাসায় যাওয়া আসা করতাম। কালকেও গেছিলাম, আমাকে একটা মেয়ে মধ্যে চলে। কয় টাকা খাইছস? ডিউটি অফিসার থাকা অবস্থায় ঠান্ডা লাগা। মামলা তো একটা না, রকি আরো অনেকগুলো। যাও